আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। তোমরা ইতিমধ্যে জেনেছো আমাদের এইচএসসি 25 বেস যারা রয়েছে তোমাদের জন্য শুরু করেছি আমাদের গোল্ডেন বেস। সো গোল্ডেন বেসের তোমাদের সাথে আজকে আমাদের প্রথম দেখা। এই ক্লাসগুলো মূলত আমাদের সিক্রেট গ্রুপে হবে। শুধুমাত্র প্রথম দুই একটা ক্লাস আমরা তোমাদের জন্য উন্মুক্ত করে পেজ থেকে ক্লাসগুলো নিচ্ছি। পরবর্তী ক্লাসগুলো ইনশাআল্লাহ আমাদের গোল্ডেন বেসের যে সিক্রেট গ্রুপটা রয়েছে সেখানে হয়ে যাবে। সো তোমাদের জন্য আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করেছি। সুতরাং তোমরা আমাদের সাথে আজকে দেশের কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। দেখি আমাদের সাথে কারা রয়েছে তোমরা। একই সাথে এইচএসসি 25 বেসের যারা বন্ধুরা নতুন কলেজে ভর্তি হয়েছে, যারা হচ্ছে এইচএসসি 25 এর পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের এই ক্লাস। সুতরাং তোমরা তোমাদের বন্ধু যারা রয়েছে সবাইকে একটু মেনশন করে দাও ক্লাসটাতে, যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। দেখতে পাচ্ছি তোমরা আমাকে অনেকেই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই জিজ্ঞেস করেছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ রয়েছি। যাতে ভালো থাকতে পারি সবাই অবশ্যই দোয়ায় রাখবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সেলিম আর এমডি সেলিম রাজা যুক্ত হয়েছে ঠাকুরগাঁও থেকে, এমডি ফজলুল হক যুক্ত হয়েছে সুনামগঞ্জ থেকে, আফরাউদ্দিন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মাসুম ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আমাদের কক্সবাজার থেকে যুক্ত হয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে তৌফিক মাহমুদ তৌফিক জলিল যুক্ত হয়েছে, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে মেহুয়া মাহমুদা। তারপর আমাদের কোশনুর মনে হয় কোশনুর জাহান উপমা যুক্ত হয়েছে টাঙ্গাইল থেকে। আর চিটাগং থেকে যুক্ত হয়েছে হাবিবা চৌধুরী, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে টাঙ্গাইল থেকে। আমাদের মনিরা মুন্নি যুক্ত হয়েছে, ফেনী থেকে যুক্ত হয়েছে তাহুর আক্তার, নেত্রকোনা থেকে জয়েন হয়েছে আমাদের রাফিক সোয়েদ, রাফিক সোয়েদ যুক্ত হয়েছে। কক্সবাজার থেকে জামশেদ মাহমুদ রাসিদ যুক্ত হয়েছে, সিলেট থেকে যুক্ত হয়েছে এমডি জুনাইদ হাসান। তারপর আমাদের মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছে প্রমা দেব রয়, তারপর সিলেট থেকে যুক্ত হয়েছে স্বর্ণা দাস, রাজশাহী থেকে যুক্ত হয়েছে স্নিগ্ধা জামাল। আচ্ছা ওকে। মহেশখালী থেকে এমডি মাসুম যুক্ত হয়েছে, টাঙ্গাইল থেকে ইমরান আহমেদ, চট্টগ্রাম থেকে এস এন নেহা যুক্ত হয়েছে, নার্গিস আক্তার যুক্ত হয়েছে সিলেট থেকে, আমাদের এম এ ইব্রাহিম যুক্ত হয়েছে সিলেটের মৌলভীবাজার থেকে, ঢাকা থেকে যুক্ত হয়েছে আমাদের মাহফুজুর রহমান। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি তোমরা ইতিমধ্যে আমাদের আসলে বাংলাদেশের প্রায় জায়গা থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছে। সো যারাই যুক্ত হয়েছে সবাইকে আজকের ক্লাসে কংগ্রেচুলেশন জানিয়ে শুরু করছি। আমাদের আজকের টার্গেট অডিয়েন্স হচ্ছে, আমাদের আজকের টার্গেট স্টুডেন্ট হচ্ছে আমাদের এসএসসি 25। আবারও শুরুতে বলেছি, আবারও বলছি, এগুলো আমাদের পেইড বেসে যারা রয়েছে, গোল্ডেন বেসে যারা ভর্তি হয়েছে তাদের জন্য শুধুমাত্র কয়েকটা ক্লাস আমরা সবার জন্য ফ্রিতে নিচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের নাম্বার সিস্টেম আর ডিজিটাল ডিভাইসের যে ডিজিটাল ডিভাইস যেটা রয়েছে পার্ট 2, সেই পার্ট 2 এর লেকচার 1 শুরু করব আজকে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব ডিজিটাল ডিভাইসটা, অর্থাৎ আমাদের লজিক গেটের যে পার্টটা রয়েছে সেই পার্টটা থেকে আমরা হচ্ছে আজকে শুরু করব। ঠিক আছে, আমরা হচ্ছে সেই পার্টটা থেকে আজকে শুরু করব। সো সবাই একটু খাতা কলম নিয়ে আশা করি বসবা। ডিজিটাল ডিভাইসের যে অংশটা রয়েছে, ডিজিটাল ডিভাইস সে অংশটা দিয়ে আজকে শুরু করব। ডিজিটাল ডিভাইসের অংশটা দিয়ে আজকে শুরু করব আমরা। আমি একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। ওকে, আচ্ছা, তো আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ডিভাইস যেটা রয়েছে, সেই ডিজিটাল ডিভাইসে আমাদের যে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় পার্ট হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো আমরা ডিজিটাল ডিভাইস থেকে শুরু করব। ডিজিটাল ডিভাইস আমাদের প্রথম যে টপিক আজকে, যেহেতু লেকচার 1, সো আমি প্রথম টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে লজিক গেট। সো আমরা লজিক গেট থেকে মূলত আলোচনাটা শুরু করব। কেমন? লজিক গেট থেকে মূলত আলোচনাটা শুরু করব। ঠিক আছে, এই জায়গায় আমরা একটু দেখব সেটা হচ্ছে লজিক গেট জিনিসটা কি, এবং লজিক গেট কোনগুলো লজিক গেট রয়েছে, কয় ধরনের লজিক গেট রয়েছে, লজিক গেটগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে,
আচ্ছা, আমার কথা কি অস্পষ্ট? একটু দেখো তো। কথাগুলো অস্পষ্ট, একটু দেখো তো। দেখো শুরু থেকে দিবার ডিস্টার্ব দিলে? আচ্ছা, আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু জানাও তো। ওকে, আচ্ছা তাহলে আমরা লজিক গেটটা একটু দেখবো। তো আমাদের এখানে লজিক গেটটা মূলত দুইটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি। একটা হচ্ছে গণিত, ম্যাথ এবং লজিকের উপর ভিত্তি করে, গণিত এবং লজিকের উপর ভিত্তি করে বিজ্ঞানী জর্জ বুলি কিছু আমাদের উপপাদ্য দিয়েছিল, যেই উপপাদ্যগুলোকে আমরা বলি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বলি, তার নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা। গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে আমাদের একজন গণিতবিদ জর্জ বুলি তিনি কিছু উপপাদ্য দিয়েছিল, যে উপপাদ্যগুলোকে আমরা বলি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেগুলোকে আমরা কি বলি বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাগুলোর ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিটগুলো ব্যবহার করি, সেই সার্কিটগুলোকে মূলত আমরা লজিক গেট বলি। তাহলে লজিক গেটের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়, সেই সার্কিটগুলোকে আমরা কি বলবো লজিক গেট বলবো। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়, সেই সার্কিটগুলোকে আমরা লজিক গেট বলবো। এখন এই লজিক গেটগুলোকে আমরা মূলত দুইটা ক্লাসে ভাগ করি। লজিক গেটগুলোতে আমরা মূলত দুইটা ক্লাসে ভাগ করি। এখানে একটা ক্লাস হচ্ছে মৌলিক গেট, কিছু রয়েছে আমাদের মৌলিক গেট, আরেকটা ক্লাস হচ্ছে আমাদের যৌগিক গেট। অর্থাৎ মৌলিক গেট এবং যৌগিক গেট এই দুইটা হচ্ছে আমাদের লজিক গেটের ক্লাস বা শ্রেণীবিন্যাস। এখন আমাদের পরীক্ষায় এই জায়গা থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে এমসিকিউ হয়। প্রশ্ন আসে মৌলিক গেট কয়টি বা নিচের কোনটি মৌলিক গেট, এভাবে করে আমাদের যখন প্রশ্ন হয় তখন আমাদের স্পেসিফিক জানতে হয়। সো আমরা মনে রাখবো আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমাদের রয়েছে অর গেট, আরেকটা গেট রয়েছে যাদেরকে আমরা বলি হচ্ছে এন্ড গেট, দেন আমাদের আরেকটা গেট রয়েছে যাদেরকে আমরা বলি হচ্ছে নট গেট। তাহলে আমাদের তিনটা হচ্ছে মৌলিক গেট। তোমরা আমাকে একটু একই সাথে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তোমরা মৌলিক গেট কয়টি বলেছি এবং কি কি সেগুলো, যাতে তোমাদের কথাগুলো রিহার্সাল হয়ে যায়, মনে থেকে যায়। তাহলে আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে এন্ড গেট, দেন আরেকটা হচ্ছে নট গেট। এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট। এরপর যৌগিক গেটটাকে আমরা আরো দুইটা ক্লাসে ভাগ করব। তাদের মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল বা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা ক্লাস রয়েছে যাদেরকে আমরা স্পেশাল বা কিছু বিশেষ গেট রয়েছে তাদেরকে আমরা রাখি এখানে। সো আমাদের ইউনিভার্সাল গেট হচ্ছে আমাদের দুইটা, ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি হচ্ছে ন্যান্ড গেট, আরেকটাকে আমরা বলবো হচ্ছে নর গেট। এই দুটো হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট। এখন ইউনিভার্সাল গেট কি জিনিস এগুলো আমরা প্রত্যেকটা গেট ধরে ধরে আলোচনা করব, তখন আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদের মৌলিক গেট পাচ্ছি আমরা হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে এন্ড গেট, আরেকটা হচ্ছে নট গেট। আর যৌগিক গেট পাচ্ছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সার্বজনীন, আরেকটা হচ্ছে বিশেষ। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি হচ্ছে ন্যান্ড গেট, আরেকটাকে আমরা বলি হচ্ছে নর গেট। এরপর আমাদের দুইটা বিশেষ গেট রয়েছে, একটাকে আমরা বলি হচ্ছে এক্স অর গেট, দেন আরেকটাকে আমরা বলি হচ্ছে এক্স নর গেট। এই হচ্ছে আমাদের ওভারঅল লজিক গেট। এখান থেকে পরীক্ষায় সবসময় একটা সিকিউ আমাদের পরীক্ষায় আসে লজিক গেটের অংশটা থেকে। সুতরাং লজিক গেটটা আমাদের যে সকল বন্ধুরা রয়েছে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে 7টা গেট রয়েছে, এই গেটগুলো যদি আমরা ভালো করে বেসিকটা ধরতে পারি, এখান থেকে যে ইন্টিগ্রেটেড সার্কিটটা তৈরি হয়, যে সার্কিটের সলিউশন আমাদের পরীক্ষায় চাই, এগুলো আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারবো, সলভ করতে পারবো, যদি আমরা এই প্রত্যেকটা গেটের আলাদা আলাদা বেসিকগুলো ভালো করে বুঝি। সো সেই জিনিসটা করার জন্য আমরা শুরু থেকে শুরু করবো একটা। আমরা প্রথমে আলোচনা করবো আমাদের যে মৌলিক গেটগুলো রয়েছে সেই মৌলিক গেটগুলো নিয়ে। সো মৌলিক গেটের মধ্যে প্রথমে যে গেটটা আমরা দেখতে পাই, যাদেরকে আমরা বলি হচ্ছে অর গেট। এই অর গেটের কাজটা কি বা এটা কিভাবে কাজ করে সেই ব্যাপারটা দেখার জন্য আমরা এখানে প্রথমে একটা অর গেটের লজিক সার্কিটটা দেখতে কেমন সেই সার্কিটটা একটু দেখে নিচ্ছি।
সো অর গেটের লজিক সার্কিট যেটা রয়েছে সেটা দেখতে এক্স্যাক্টলি এরকম। সো এই পাশে আমাদের বাম পাশের যে সিগন্যালগুলো যাচ্ছে এগুলোকে আমরা ইনপুট হিসেবে কাউন্ট করব, আর এদিক থেকে যেটা আমরা বের করতেছি এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এই সার্কিটের এখানে আমি দুটি ইনপুট দিয়েছি, এটা যে দুটি ইনপুট হবে ব্যাপারটা কিন্তু তেমন না। আমরা চাইলে অর গেটে 2টা 3টা 4টা 5টা n সংখ্যক ইনপুট দিতে পারি, অর্থাৎ আমাদের 2 বা ততোধিক আমরা এখানে ইনপুট দিতে পারবো, তবে সবসময় মনে রাখতে হবে আমাদের আউটপুট হবে একটা। তার মানে অর গেটে আমি সর্বনিম্ন 2টা ইনপুট দিব, সর্বনিম্ন 2টা, আর সর্বোচ্চ হচ্ছে n সংখ্যক ইনপুট দিতে পারি। তাহলে এখানে আমি 2 বা ততোধিক ইনপুট দিব, সবসময় আউটপুট হবে একটা। এখন ধরো আমি এখানে ইনপুট a দিলাম, ইনপুট হচ্ছে এদিকে আরেকটা b দিলাম। এই দুটো ইনপুট যখন অর গেট দিয়ে যাবে, অর গেট দিয়ে যাওয়ার পরে এই আউটপুটগুলো এখানে আমাদের যৌক্তিক যোগ আকারে থাকবে। এটা যোগ চিহ্ন না, এটা যোগ চিহ্ন যে না, আমরা যে গাণিতিক যে যোগ করি সেই যোগ চিহ্ন এটা না, এটাকে বলা হয় অর, এ অর বি। তো এটা পড়ার সুবিধার জন্য আমরা এটাকে বলি হচ্ছে প্লাস, এ প্লাস বি। যদি এটা কিন্তু প্লাস বলাটা ঠিক না, এটা হচ্ছে অর চিহ্ন। কেন প্লাস বলা ঠিক না? কারণ এটা যোগ না, কারণ সবগুলো লজিক গেট ম্যাথ এবং লজিকের উপর ভিত্তি করে তৈরি। তার মানে এখানে প্লাস দ্বারা গাণিতিক যে যোগ বোঝায় সেটা বোঝায় না। সুতরাং এটা আমরা এ অর বি বলবো, কিন্তু পড়ার সুবিধার্থে আমরা এ প্লাস বি বলতেই পারি, ঠিক আছে? অর্থাৎ অর গেট দিয়ে ইনপুট যেগুলো যাবে সেগুলো আউটপুটে যৌক্তিক যোগ আকারে থাকবে। কি আকারে থাকবে? যৌক্তিক যোগ। আমি শুধু যোগ বলি নাই, লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল অর অপারেশন, যৌক্তিক যোগ। হ্যাঁ, যৌক্তিক যোগের কাজ করবে। এখন আমি যদি এখানে পি কিউ আর ইনপুট দিই, তাহলে তোমরা আমাকে একটু বলবা আমি এই জায়গায় আউটপুট কি পাবো। এখানে যদি এ আর বি যায়, আউটপুট যদি এ অর বি হয়, তাহলে পি কিউ আর যদি আমি ইনপুট দিই, এই জায়গায় আউটপুট সিগন্যাল আমরা কত পেতে পারি? আচ্ছা, একটু আমাকে তোমরা বলবা আমরা এখানে কত পেতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছি তোমরা অনেকেই এখানে আমাদের আনসার দিচ্ছ, অনেকে আনসার দিচ্ছ দেখতে পাচ্ছি। এখানে আমাদের ফাহিম আনসার বলেছে পি অর কিউ অর আর। তারপর হচ্ছে আমাদের নিশান আনসার দিয়েছে, রফিক সঈদ আনসার দিয়েছে, ইতু চৌধুরী আনসার দিয়েছো। দেখতে পাচ্ছি তোমরা সবাই কারেক্টলি আনসার করছো, কারেক্টলি সবাই হচ্ছে আনসার করছো, দেখতেই পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে 2 বা ততোধিক ইনপুট দিলে আমরা একটাই আউটপুট পাবো, এবং সেই আউটপুটটা আমাদের ইনপুট যেগুলো থাকবে সেগুলোর যৌক্তিক যোগ আকারে থাকবে। সো আমরা বোঝার স্বার্থে যে কোনো একটাকে রেখেই কাজ করব, কারণ যতগুলোই করে না কেন সবগুলোই সেম হবে। এটা হচ্ছে অর গেটের লজিক সার্কিট। অর গেটের কি? লজিক সার্কিট। অর গেটের লজিক সার্কিট কেমন? এটা হচ্ছে অর গেটের লজিক সার্কিট, দেখতে এরকম হয়। এখন এখানে আমাদের এগুলো যেহেতু শুধুমাত্র বাইনারি সংখ্যার জন্য কার্যকর, বাইনারিতে শুধুমাত্র 0 1 রয়েছে, এর বাইরে কোনো কিছু নেই। সুতরাং এই পুরো ব্যাপারটা আমরা একটা মান দিয়ে ইনপুটগুলোর ভিন্ন ভিন্ন মানের জন্য কেমন আউটপুট পাই সেটা একটু দেখব। তাহলে ইনপুটের ভিন্ন ভিন্ন মানের জন্য আউটপুটটার মান কেমন হবে সেটা আমরা যেই সারণীতে দেখাই সেই সারণীটাকে বলা হয় সত্যক সারণী বা ট্রুথ টেবল। সো আমরা এখন দেখে নিব আমাদের অর গেটের যে ট্রুথ টেবল, যেই সারণী, সেই সারণীটা একটু দেখব। এই সারণীতে আমরা এখানে, আমি যেহেতু এটার জন্য করাচ্ছি, সুতরাং আমাদের এখানে ইনপুট হচ্ছে 2টা, আমাদের এখানে ইনপুট সিগন্যাল রয়েছে 2টা, আর আউটপুট তো সবসময়ই আমাদের একটাই হবে, তাই না? সো আমরা এখানে 2টা ইনপুট দিলাম। একটা ইনপুটকে আমি এ ধরেছি, আরেকটাকে বি ধরেছি, আউটপুট হচ্ছে এ অর বি। তাহলে আমাদের সারণীটা আমরা তৈরি করে ফেলি। এখন 2 ইনপুট, 3 ইনপুট, 4 ইনপুট, ইনপুটের উপর বেস করে আমাদের ট্রুথ টেবলটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এখানে নিচের কয়টা সারি তৈরি করব, ইটস টোটালি ডিপেন্ডস অন আওয়ার ইনপুট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনপুট নাম্বার 2। এটার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা চাইলে তোমরা মনে রাখতে পারো চমৎকার করে। ফর্মুলাটা হচ্ছে আমাদের ইনপুট নাম্বার, হ্যাঁ, নিচে কয়টা সারি হবে সেটা ডিপেন্ড করবে 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার, 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনপুট 2টা দিয়েছি, তাহলে আমি ইনপুট নাম্বার হচ্ছে 2, 2 এর উপর 2 থাকলে আমরা পাচ্ছি 4। তার মানে আমরা এইটার জন্য ট্রুথ টেবল করতে গেলে আমরা এখানে 4টা সারি করব। কয়টা সারি করব? 4টা সারি করব। একটা সারি, তারপর হচ্ছে 2টা সারি, আর 3 নাম্বার সারি, দেন হচ্ছে 4 নাম্বার সারি। তাহলে ট্রুথ টেবলে নিচে কয়টা রো করব, নিচে কয়টা সারি করব সেটা নির্ভর করবে আমাদের
ইনপুট সংখ্যার উপর 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার। সো সেই হিসেবে আমি এখানে করেই ফেললাম, আমাদের 2 ইনপুটের জন্য টোটাল 4টা সারি হবে, সেই কাজটা আমরা করে ফেলেছি। এই অংশটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সবাই এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ভাবটা একটু জানিয়ে দিবা, ঠিক আছে? সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম এই অর গেটে 2টা ইনপুট দিচ্ছি, আউটপুট সবসময় একটা, ইনপুট যেগুলো দিব সেগুলোকে আমরা যৌক্তিক যোগ আকারে লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা বোঝাতে চাচ্ছ, তোমরা বলেছো তোমরা এটা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এখন আমাদের এই ইনপুটগুলোতে আমরা কি বসাবো বা ইনপুটগুলোতে আমরা এখানে কি দিব সেই ব্যাপারটা একটু দেখে নিই। সো আমরা তো কয়টা সারি হবে সেই ব্যাপারটা করে ফেলেছি। এখন এখানে যে 4টা সারি হলো, সেই সারিগুলোতে আমরা যেহেতু বাইনারি নিয়ে কাজ করবো, এখানে লজিক গেটগুলো হচ্ছে বাইনারি, সুতরাং আমরা এখানে বাইনারি ভ্যালুগুলো বসাবো। সো বাইনারি ভ্যালুগুলো দেখো, এখানে 4 ঘরে 0 থেকে 3 পর্যন্ত বাইনারিগুলো আমরা এখানে দিব। তো আমরা সবাই জানি 0-এর বাইনারি হচ্ছে 0, 1-এর বাইনারি হচ্ছে 1, 2-এর বাইনারি হচ্ছে 10, 3-এর বাইনারি হচ্ছে আমরা সবাই জানি 11। সো আমরা এখানে 4 ঘরে 0 থেকে 3 পর্যন্ত যে বাইনারিগুলো রয়েছে সেগুলো দিয়ে ইনপুটগুলো ফিল আপ করে ফেলবো, আর এখানে যে খালি ঘরগুলো থাকবে সেগুলোকে আমরা 0 দিয়ে ফিল আপ করবো, ঠিক আছে? আচ্ছা, ইনপুট যদি আমাদের এমডিসিএম বলেছে ইনপুট যদি 3টা থাকে তাহলে সত্য সারণীতে কয়টা সারি হবে? তাহলে ইনপুট যদি 3টা হয়, তাহলে এখানে 2-এর উপর পাওয়ার 3, 2-এর উপর পাওয়ার 3 হলে কত হয়? 2 3 বার গুণ 8। তাহলে আমরা নিচে 8টা সারি করব। নিচে কয়টা সারি করব? 1 2 3 4 5 6 এইভাবে 8টা সারি করব, ঠিক আছে? তাহলে ইনপুট যদি 3টা হয় তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 3 বা 8টা সারি হবে। 1 2 3 এইভাবে 8টা সারি হবে, যেখানে আমরা 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলি বসাবো, ঠিক আছে? সো এখন এই জায়গায় আমরা এখানে 4 ঘরের মধ্যে 0 থেকে 3 পর্যন্ত যে বাইনারিগুলো রয়েছে সেগুলো আমরা এখানে বসে দিলাম। তারপরও কারো যদি বাইনারি ভ্যালুটা মনে রাখা কষ্টকর হয়ে যায়, তাদের জন্য ছোট্ট একটা ট্রিক বলছি। সেটা হচ্ছে, সাপোজ মনে রাখার জন্য, জাস্ট ট্রিক তো সবসময় মনে রাখার জন্য, সেটাই। এখানে দেখো 2টা কলাম রয়েছে, তা আমি এখানে এই কলামটার এদিকে দিলাম 1, 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল 4 যাওয়ার মতো এখানে আর কোনো কলাম নেই। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে বি এর মাথার উপর 1, তার মানে এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে করে আমরা মনে রাখতে পারি। এর মাথার উপর দেখো 2, তার মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে করে যাচ্ছে। এখানে যদি আরেকটা কলাম থাকতো 2-এর ডাবল 4, তার মানে ওই কলামে 4টা 0 4টা 1, এভাবে করেই হতো মনে রাখার জন্য, ঠিক আছে? আশরাফ হায়দার, হ্যাঁ পার্ট 1 করানো হবে, হ্যাঁ পার্ট 1 করানো হবে। এই ক্লাসটা মূলত আমাদের গোল্ডেন বেসের স্টুডেন্টদের উদ্দেশ্য, আজকে তাদের লেকচার 1। এই ক্লাসটা মূলত আমাদের পেইড বেসে আমাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে সেখানে হওয়ার কথা ছিল, তারপরেও সবার জন্য এটাকে উন্মুক্ত করে আমাদের পেজ থেকে ক্লাসটা নেওয়া হচ্ছে। অবশ্যই পার্ট 1 করানো হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে, এটা জাস্ট আমি মনে রাখার জন্য তোমাদের বলেছি। এখানে আমাদের ইনপুটগুলো ফিল আপ করতে হবে বাইনারি ভ্যালু দিয়ে। 4 ঘর আছে, 0 থেকে 3 পর্যন্ত বাইনারি লিখে ফেললাম। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি হচ্ছে 1, আর 2-এর বাইনারি হচ্ছে 1 0, 3-এর বাইনারি হচ্ছে 1 1, আর এখানে যে খালি ঘরগুলো রয়েছে সেগুলোকে আমরা 0 দ্বারা ফিল আপ করবো। আর মনে রাখার জন্য আমরা একটা সিরিজ মনে রাখবো, এই যে এখানে ইনপুটগুলোতে 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, এখানে তো যাওয়ার দরকার নেই কারণ আমাদের এতগুলো সারি নাই। এই তার মানে বি এর উপর 1 আছে মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এটা মনে রাখার টেকনিক। আর এর উপর মনে করো 2 আছে, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে করে যাচ্ছে। এভাবে করে আমরা ইনপুটটা মনে রাখতে পারবো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা? ইনপুটটা যদি এটা না বুঝো, জাস্ট মনে রাখবা এখানে 4টা ঘর আছে, 0 থেকে 3 পর্যন্ত বাইনারি দিয়ে ইনপুটটা ফিল আপ করবো। 0 থেকে 3 পর্যন্ত বাইনারি দিয়ে ইনপুটটা ফিল আপ করবো। ইনপুটটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবা। ইনপুটটা 4 সারিতে 0 থেকে 3 পর্যন্ত যে বাইনারি ভ্যালুগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা ফিল আপ করবো। ইনপুটটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা। ইনপুটটা ক্লিয়ার কিনা? ইনপুটটা ক্লিয়ার কিনা? ইনপুটটা ক্লিয়ার কিনা? ওকে, ইনপুট ক্লিয়ার কিনা?
ইনপুটটা ক্লিয়ার কিনা জাস্ট বলবা এতটুকু। ইনপুটটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা এখানে 4 ঘরে 0 থেকে 3 পর্যন্ত বাইনারি ভ্যালুগুলো দিলাম। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে 1 1। 3 বাইনারি কত? 1 1। আর এখানে যে খালি ঘরগুলো রয়েছে সেগুলোকে আমরা 0 দিয়ে ফিল আপ করলাম। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমরা আউটপুটের দিকে যাব, আউটপুটটা ফিল আপ করব। আউটপুট ফিল আপ করার জন্য তোমাকে একটা কথা মনে রাখতে হবে, আমি তোমাদেরকে তুমি করে বলছি কারণ তোমরা আমার ছোট সে হিসেবে, ঠিক আছে? ওকে, এই জায়গায় আমরা বলবো যে তোমাদেরকে একটা কথা মনে রাখতে, তারপর বেশ কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমগুলো তোমাদের আমি শিখিয়ে দিব, তোমরা কিভাবে জিনিসটা ভালো করে মনে রাখতে পারবা। আচ্ছা, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যখন আমরা 1 পাবো, যে কোনো একটি ইনপুট 1 হলে, যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0। অন্যথায় আউটপুট 0 হবে। তাহলে এখানে কি বলেছি? অর গেটের জন্য যে কোনো একটি ইনপুট 1 হলে, অর্থাৎ আমাদের এখানে দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই যে দুইটা ইনপুট বা তিনটে ইনপুট বা চারটা ইনপুট, যতগুলো ইনপুট থাকবে ওই ইনপুটগুলোর যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ইনপুট যদি আমরা 1 পাই, তাহলে যে কোনো একটা যদি আমি 1 পাই ইনপুটগুলোর মধ্যে, তাহলে আমাদের আউটপুটটাও কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। দুইটা, তিনটা, চারটা, যতটাই আমাদের ইনপুট থাকুক না কেন, ওই ইনপুটের যে ভ্যালু, যে কোনো একটা যদি আমি ইনপুট 1 পাই, তাহলে আমাদের আউটপুটে 1 হবে। আর অন্যথায় অন্য যে কোনো ক্ষেত্রে আউটপুটটাকে আমরা কি লিখব? 0 লিখব। দেখে এখানে এর মানও 0, বি এর মানও 0, তাহলে এখানে কোনো ইনপুটে 1 নেই। এখানে দেখো এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 1, তাহলে বি এর মান 1। যে কোনো একটা ইনপুট 1, যে কোনো একটা ইনপুট 1 পাইলে আমরা আউটপুটে কত লিখতে পারি? 1 লিখতে পারি। এখানে এর মান 1, বি এর মান হচ্ছে কত? 0। তার মানে এখানে আমাদের এর মান 1, যে কোনো একটা ইনপুট 1 হলেই আমরা আউটপুটে কত লিখতে পারি? 1 লিখতে পারি। আর এখানে এর মান 1, বি এর মান 1, দুটোটাই তো 1, তার মানে এখানে আমরা কত লিখতে পারি? আউটপুট 1। আর এখানে দেখো এর মান 0, বি এর মান 0, এখানে কোনো ইনপুটেই কি নেই? 1 নেই। যে কোনো একটা অন্তত পক্ষে 1 থাকলে আমরা আউটপুট 1 লিখতে পারতাম, যেহেতু কোনো ইনপুটে 1 নেই, সুতরাং আমরা এখানে আউটপুট লিখে দেব কত? 0। এটা হচ্ছে একটা মনে রাখার জন্য। এরপরে আমরা এটাকে আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে, আমি বলেছিলাম তোমাদের শুরুতে, এটা হচ্ছে কোনো যোগ না, এটা নরমাল কোনো যোগ না, গণিতের যেভাবে আমরা যোগ করি সে যোগ না, এটাকে বলেছি যৌক্তিক যোগ বা লজিক্যাল অর। এখন সে ব্যাপারটা একটু দেখে নি। দেখো, এটা যদি নরমাল যোগ হতো, নরমাল যদি যোগ হতো, 0 আর 0 যুক্ত করলে 0, 0 আর 1 যুক্ত করলে 1, 1 আর 0 যুক্ত করলে 1, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু বাইনারিতে আমরা জানি 1 আর 1 যুক্ত করলে 0 হয়, ক্যারি থাকে 1, 1 আর 1 যোগ করলে টোটাল 0, যোগফল ক্যারি হচ্ছে 1, মোট পাই 1 0। বাইনারিতে 1 আর 1 যোগ করলে 1 0 হয়। তার মানে এটা যদি আসলেই যোগ হতো, এটা যদি আসলেই যোগ হতো, এখানে আমরা 1 পাইতাম না, পাইতাম হচ্ছে 1 0। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে এটা নরমাল কোনো যোগ না, এটা হচ্ছে যৌক্তিক যোগ, এখানে লজিক কাজ করে। এখন এই ব্যাপারটা এখানে আমার 1 + 1 = 1 কিভাবে হয় সেটা বোঝার জন্য তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে বাইনারিতে 0 দ্বারা বোঝাচ্ছে কোনো ঘটনা মিথ্যা, কোনো সুইচ অফ আছে, কোনো ঘটনা ফলস, অথবা কোনো একটা ফ্যান চলতেছে না, সেটাকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কোনো বাতি অফ রয়েছে, সেটাকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর 1 হচ্ছে কি, কোনো একটা সুইচ অন আছে অথবা কোনো একটা ঘটনা ট্রু, সেটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে 0 মানে বোঝাচ্ছে অফ, 1 মানে হচ্ছে অন। এখন ধরো তুমি একটা তার নিয়েছো, যেখানে কারেন্ট আছে, একটা তার, হ্যাঁ, বৈদ্যুতিক তার। এই তারে যদি কারেন্ট থাকে, তাহলে আমরা বলতে পারি এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 1 দিয়ে। কি দিয়ে? ধরো তুমি আরেকটা তার নিছো, আরেকটা বৈদ্যুতিক তার নিছো, যেই তারের মধ্যেও কারেন্ট রয়েছে, যদি কারেন্ট থাকে সেটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই তারও কারেন্ট আছে, এই তারও কারেন্ট আছে, দুটোটাতেই কারেন্ট আছে। তার মানে এটাকে আমরা 1 দিয়ে লিখতে পারি, এটাকে 1 দিয়ে লিখতে পারি।
এখন খেয়াল করো, এই দুইটা তার যদি আমি যুক্ত করে দিই, এই দুইটা তার যদি আমি যুক্ত করে দিই, এই দুইটা তার যদি আমি যুক্ত করে দিই, নতুন যে তারটা হলো বড়, ওই তারে কি কারেন্ট থাকবে? অবশ্যই কারেন্ট থাকবে। এই তারও কারেন্ট আছে, এই তারও কারেন্ট আছে। দুই তার যদি আমি যুক্ত করে দিই, নতুন যে তারটা পাবো ওই তারে কি কারেন্ট থাকবে? অবভিয়াসলি কারেন্ট থাকবে। কারেন্ট থাকলে সেটাকে আমি 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এই যে 1 আর 1 এটা যোগ করলে আমরা কি পাচ্ছি? আসলে 1। এখানে আসলে লজিকটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা নিলাম, ঠিক আছে? এখানে আমি লজিকটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা আমরা এখানে তোমাদের জন্য কি করলাম? প্রেজেন্ট করলাম, ঠিক আছে? এটা একটা জিনিস। এখন আমি তোমাদেরকে এটা আশা করি তোমরা ধরতে পেরেছো। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে আরেকটা ইলেকট্রনিক সার্কিট আঁকাবো। ওই ইলেকট্রনিক সার্কিট দিয়ে তোমাদের আমি বুঝাবো এই ট্রুথ টেবল থেকে ইনপুটের ভিন্ন ভিন্ন মানের জন্য এই আউটপুটের মানগুলো কিভাবে পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদের আরেকটা ইলেকট্রনিক সার্কিট আঁকি। ইলেকট্রনিক সার্কিট আঁকার জন্য আমাদের এখানে কিছু সিস্টেম রয়েছে। অর গেটের ক্ষেত্রে আমরা যখন সার্কিটটা আঁকবো, এই সার্কিটের মধ্যে আমাদের এ বি যে দুটো ইনপুট রয়েছে, এই দুটাকে আমরা দুটো সুইচ হিসেবে বিবেচনা করি। তো এটা একটা সুইচ মনে করো, যেটা হচ্ছে এ সুইচ। এটা মনে করো আরেকটা সুইচ, এটাকে আমরা মনে করো বি মনে করব। এই দুটো সুইচকে আমরা সমান্তরালে দিব, মানে প্যারালাল সংযোগ দিব, সমান্তরালে যুক্ত করব। যুক্ত করার পর এখানে মনে করো একটা বৈদ্যুতিক বাল্ব দিলাম। বৈদ্যুতিক বাল্ব দিলাম। এখানে একটা মনে করো ব্যাটারি বা কোষ রয়েছে। এখন একটু খেয়াল করো, ধরো এই যে দুইটা সুইচ, প্রথম সুইচটা মনে করো অফ আছে, তাহলে সেটাকে আমি 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। দ্বিতীয় সুইচটা মনে করো অফ আছে, এটাকে আমি 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তার মানে এই দুইটা সুইচ যদি অফ রাখি আমি, এই যে এখান থেকে যদি কারেন্ট এদিকে যায়, এখান থেকে যদি বিদ্যুৎ প্রবাহ হয়, এখানে এসে সেটা দুই ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে এদিকে চলে আসবে, আরেকটা এদিকে চলে আসবে। এখন এই দুইটা সুইচ যদি আমি 0-তে রাখি, মানে অফ করে রাখি, কারেন্টটা কি এদিকে আসতে পারবে? বিদ্যুৎটা কি এদিকে আসতে পারবে? বিদ্যুৎ প্রবাহ তো এদিকে আসতে পারবে না। যদি আসতে না পারে, এই পথ দিয়েও আসতে পারবে না, এই পথ দিয়েও আসতে পারবে না। যদি আসতে না পারে, তাহলে আমাদের এই ভালভটা জ্বলবে না। ভালভ যদি না জ্বলে, তখন সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 0 দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এর মানও 0, বি এর মানও 0 হলে আমাদের আউটপুট কত পাচ্ছি? 0 পাচ্ছি। এই যে এর মানও 0, বি এর মানও 0, তখন আমরা আউটপুটটাকে 0 পাচ্ছি। আউটপুটটাকে কি পাচ্ছি? 0 পাচ্ছি, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো এটা কিভাবে কাজ করছে। এরপর দেখো পরবর্তী অংশটা আমি তোমাদেরকে আবার দেখাই। ধরো এর মান হচ্ছে আমি 0 করলাম, বি এর মানটাকে আমি মনে করো 1 করে দিলাম। বি এর মানটাকে কত করে দিলাম? 1 করে দিলাম। অর্থাৎ এখানে কানেকশন দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? কানেকশন। তাহলে কারেন্ট এদিক থেকে যাবে, এখানে এসে বিভক্ত হবে, এদিকে এসে দেখতেছে এই সুইচটা অফ, 0, তাহলে এদিকে আসতে পারবে না। কিন্তু এদিকে সুইচটা অন রয়েছে, বিদ্যুৎ এখানে আসবে, এদিকে আসলে ভালভটা জ্বলবে। ভালভ জ্বলা মানে হচ্ছে তখন কত হবে? 1 হবে। দ্যাট মিনস আমি যখন এর মান 0 রাখবো, বি এর মান যখন আমি 1 রাখবো, এর মান 0, বি এর মান 1, একটা সুইচ যখন আমি অন রাখবো, কারেন্ট এদিকে আসবে, ভালভ জ্বলবে। জ্বলবে মানে হচ্ছে 1। তার মানে 0 আর 1 দিলে আমরা আউটপুট পাচ্ছি কত? 1। সেই কাজটাই আমি এখানে দেখেছি, 0 আর 1 দিলে হচ্ছে আউটপুট 1। একইভাবে আমি যদি এই সুইচটা মনে করো অফ রাখলাম, এটাকে 0 করলাম, এই সুইচটা মনে করো আমি অন করে দিলাম। অন করা মানে হচ্ছে সেখানে মান 1 হবে, এটা অন করে দিলাম। তখন কারেন্টটা এদিকে আসতে পারবে না, কারণ এই সুইচটা অফ রয়েছে। আর এদিকটা যেহেতু অন রয়েছে, কারেন্ট এদিকে আসতে পারবে, আসতে পারলে ভালভ জ্বলবে। তার মানে তখনও কিন্তু আমরা ভালভকে জ্বলা অবস্থায় পাবো, অর্থাৎ আউটপুট হবে 1। এখন খেয়াল করো, যদি দুটোটা সুইচে আমি অন করে দিই একসাথে, দুটোটা সুইচে যদি একসাথে অন করে দিই, তাহলে কারেন্ট এদিকেও আসতে পারবে, এদিকেও আসতে পারবে, যে কোনো একদিকে আসতে পারবে, অর্থাৎ ভালভ জ্বলবে। অর্থাৎ এর মানও 1, বি এর মানও 1, তখন আমরা আউটপুট পাচ্ছি 1। অর্থাৎ এখানে লজিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে লজিকটা ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আমরা এখানে কি করেছি, এখানে দেখতেই পাচ্ছ, এই কারণে 1 আর 1 যুক্ত করলে কত দিয়েছি? 1। অর্থাৎ এ সুইচটা 1 হলে অন হলে, বি সুইচটা যদি অন হয়, তখন ভালভ জ্বলে, অর্থাৎ আউটপুট হচ্ছে 1। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এই অর গেটের যে কার্যনীতি, মূলত এখানে এই চিহ্ন দ্বারা যোগ বোঝাচ্ছে না, এটা হচ্ছে লজিক্যাল অর বা যৌক্তিক যোগ, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে কিনা আমাকে একটু জানাও এই জায়গায়। একটু সবাই বুঝতে পেরেছে কিনা জানাবে। আচ্ছা, এই জন্য বলেছি শর্টকাট মনে রাখার জন্য, যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে।
অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0। লজিক গেট নিয়ে যাদের সমস্যা, ইনশাআল্লাহ আশা করি এই ক্লাসগুলো করার পর তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা, সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, গুড। আমাদের সাব্বির বলেছে সত্য প্লাস সত্য সমান সত্য, গুড। আচ্ছা, খুব সুন্দর লজিক দিচ্ছ, গুড, এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে তোমাদের যদি এখন আমি বলি যে এই যে আমরা যদি 3টা ইনপুট দিই তাহলে আমাদের আউটপুটটা কেমন হবে? এই যে যদি আমরা এখানে 3টে ইনপুট দিই, একটা ইনপুট হচ্ছে এ, আরেকটা ইনপুট হচ্ছে বি, আরেকটা ইনপুট হচ্ছে সি, তাহলে আমাদের আউটপুট হবে কি? এ অর বি অর সি, এটা। আচ্ছা, এ অর বি অর সি। এখন এই যে আমি যেহেতু 3টি ইনপুট দিয়েছি, তোমরা আমাকে একটু বলে দাও, হ্যাঁ আমাকে একটু বলে দাও যে নিচে কয়টা সারি হবে? আমাদের এর আগে বলেছি নিচে আমি কয়টা সারি করব? আমি ততক্ষণে আমি আঁকতে থাকি, তোমরা আমাকে বলতে থাকো আমি 3 ইনপুটের জন্য নিচে কয়টা সারি করব। ওকে, দেখো আমি কয়টা করেছি। আচ্ছা, গুড। তোমরা অলরেডি অনেকেই বলেছো 8টা হবে, গুড। ওকে, তাহলে আমরা এখানে 3 ইনপুটের জন্য 8টা করেছি। কেন? 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। দ্যাট মিন্স আমরা এখানে 8টা সারি করব, 1 2 3 4 5 6 7 8। আর এই 8 সারিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত যে বাইনারিগুলো রয়েছে আমরা হচ্ছে সেই 0 থেকে 7 পর্যন্ত বাইনারিগুলো এখন বসে ফেলবো। আমরা সবাই জানি 0 এর বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে 1 1, 4 এর বাইনারি হচ্ছে 1 0 0, 5 এর বাইনারি হচ্ছে 1 0 1, 6 এর বাইনারি হচ্ছে 1 1 0, 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। আর এখানে যে খালি ঘরগুলো রয়েছে সেগুলো আমরা 0 দ্বারা ফিল আপ করে ফেলবো। আমরা ইনপুটগুলো এভাবেই ফিল আপ করবো। আর কারো যদি বাইনারি ভ্যালুগুলো মনে রাখতে অসুবিধা হয়, আগের যে টেকনিক বলেছি সেটা অ্যাপ্লাই করবা। 1 1 এর ডাবল 2, এখানে আরও রয়েছে 2 এর ডাবল 4, আর করার দরকার নেই কারণ এখানে আর কিছু নেই। সি এর মাথার উপর আমি 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবেই ফিল আপ করেছি। বি এর উপর 2 রয়েছে, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে ফিল আপ করেছি। এখানে 4 রয়েছে, 4টা 0 4টা 1, এভাবেই ফিল আপ করেছি। এই চমৎকার টেকনিকটা দিয়ে তোমরা চাইলে ইনপুটটাকে কি করতে পারবা, খুব সহজেই তুমি মনে রাখতে পারবা এই ছোট্ট টেকনিকটা ব্যবহার করে। এখন তোমরা আমাকে এই আউটপুট ভ্যালুগুলো কত আসবে সেটা আমাকে একটু করে জানিয়ে দেখাও। তোমরা যারা রয়েছো, আউটপুট ভ্যালুটা কত পাচ্ছি, আউটপুট ভ্যালুটা কত পাবো, আউটপুট ভ্যালুটা কত পাবো আমাকে একটু করে জানাও। যেহেতু এর আগেরটা তোমাদেরকে বুঝিয়েছি, আমাকে আউটপুট ভ্যালুটা কত পাচ্ছি একটু করে জানাবে। আউটপুট ভ্যালুটা কত হবে? আমাদের মোহাম্মদ ওয়াসিম আকরাম খান বলেছে 0111, গুড। একজনে বলেছে হ্যাঁ, তারপর বাকিরা? আমাদের প্রিন্স বলেছে প্রথমটা বাদে সবগুলো হবে। মাসুম খান আমাদের 23 বেশের শিক্ষার্থী, ওয়াও অনেকদিন পর মাসুম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফাহিম বলেছে একটা 0, কোনটা 0 হবে? ঋতু বলেছে 0111, হ্যাঁ গুড। সবাই একটু জানিয়ে দাও। বাহ, অনেকে দেখতে পাচ্ছি তোমরা সঠিকভাবে লিখছো আসলে। কারণ এই যে দেখো, আমরা অর গেটের জন্য বলেছি সহজে মনে রাখার জন্য যে কোনো একটা ইনপুটের 1 পাইলে, দেখো এখানে এ বি সি কোনো মানেই 1 নাই, তার মানে এটাই 0 হবে। আর এখানে দেখো এ বি সি এর মধ্যে যে কোনো একটা 1 আছে, এখানেও 1 আছে, যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হবে। সুতরাং আমরা বাকিগুলো কি পাচ্ছি, বাকিগুলো হচ্ছে আমরা কি পাবো? 1 পাবো। শুধুমাত্র প্রথমটা বাদে, হ্যাঁ প্রথমটা বাদ দিয়ে যে কোনো একটা 1 থাকতে হবে। এখানে দেখো এই 3টা ইনপুটের মধ্যে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, অর্থাৎ যে কোনো একটা আমাদের 1 রাখতে হবে ইনপুটের মধ্যে, তবে আমরা আউটপুটে কি পাবো? 1 পাবো। কিন্তু প্রথমটাতে দেখো এর মানে 0, বি এর মানে 0, সি এর মানে 0, সুতরাং এখানে কোনো মানেই 1 নেই। তার মানে আমরা বলতে পারি আমাদের এখানে কি হবে? প্রথমটাই 0 হচ্ছে, বাকিগুলো আমাদের কি হবে?
1 হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো আমাকে, এটা পারবে কিনা সবাই, এটা পারবা কিনা, এই অর গেটের ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। অর গেটের ব্যাপারটা সবাই পারবে কিনা, যাদের অর গেট নিয়ে প্রবলেম ছিল তোমরা অর গেটের যে ব্যাপারটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা ম্যাথের পার্টটা পারলেও, সংখ্যা পদ্ধতির পার্টটা পারলেও দেখা যাচ্ছে লজিক গেটে অনেক ভয় পায়। লজিক গেট না পারার একটাই কারণ, সেটা হচ্ছে এই বেসিকগুলো বুঝে না। সুতরাং যারা লজিক গেটগুলোর যে বেসিকগুলো ভালো করে ক্লিয়ার করতে পারবে, পরবর্তী ইন্টিগ্রেটেড আকারে অনেকগুলো গেট মিলে যে সার্কিট সমাধান করতে দেয় সেগুলো তোমরা খুব ভালো করেই করতে পারবা। কিন্তু এই জায়গায় যদি তোমরা এগুলো ভালো করে খেয়াল না করো, তাহলে দেখবা যে পরবর্তীতে গিয়ে আসলে তোমরা আর কোনো কিছুই করতে পারবে না। ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই এই গেটটা ক্লিয়ার করেছো। সো তোমাদের ইনশাল্লাহ সবাই পারবে কিনা একটু করে বলো আমাকে অর গেটের ব্যাপারটা। ওকে, এবং সবাই বুঝতে পেরেছো কিনা তোমরা অর গেটের যে অংশটা সেটা আমাকে একটু করে জানাও। হ্যাঁ, আমাদের আনিলা তানজিম বলেছে ভাই আপনি অনেক ইজিতে বোঝাতে পারেন। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে এতটুকু পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে বাকি গেটগুলো নিয়ে আলোচনা করব। আমি বেসিকটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, একটু সময় নিয়ে কয়েকটা ক্লাস করে, আমার মনে হয় যে তোমরা পরবর্তী অংশগুলো খুব ভালো করেই পাবে। কারণ যাদের ফাউন্ডেশন বা বেসিক এই অংশগুলো ভালো করে বুঝে না, এমনি ঝাপসা ঝাপসা দেখে যায়, তারাই মূলত গেটে বেশি সমস্যায় পড়ে। ঠিক আছে? সো তোমাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে লজিক গেটগুলোর বেসিকটা ভাষা জ্ঞান না রেখে বেসিক যদি স্ট্রং করতে পারো, লজিক গেটের মূল অংশটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় হয়, বিশাল বড় বড় যে গেটগুলো, অনেকগুলো গেট দিয়ে যে সার্কিট সমাধান করতে দেয়, সেগুলো তোমরা অনেক বেশি ভালো করতে পারবে। সো আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আনটিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।